একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর আজকে বনি আমি বেরিয়েছি একটু ঘুরতে, আর দেখো কোথায় এসেছি। হ্যাঁ, আর এই দেখো এটা হচ্ছে তোমার ওই পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছে এই ব্রিজটা, আর আমরা এখন এখানে আছি। আর দ্য 42টাও দেখা যাচ্ছে, আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, যেটা চোখে দেখার মতো। হ্যাঁ, আর বনিকে বললাম চল আজকে ঘুরতে। হাঁটতে হাঁটতে বেশ ময়দান থেকে আমরা এতদূর চলে। হ্যাঁ, আমরা ময়দান মেট্রো স্টেশনে নেমেছিলাম, তারপরে এখন যাচ্ছি হচ্ছে পার্ক স্ট্রিটের দিকে। তো চলো। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। আর এমনিও তো হাঁটাও হয় না, তার সাথে বেশ হাঁটা হচ্ছে, তাই না? হ্যাঁ, আজকের ওয়েদারটা বেশ ভালো। আর এখানে হ্যাঁ সেটাই। আর আজকের ওয়েদারটা ভালো কেন, বেশ কদিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছিল, তাই আজকের একদম বৃষ্টি হয়নি, রাস্তাঘাট একদম শুকনো। কালকের বনি বলেছিল যে কালকে বেরোনোর কথা, হ্যাঁ কাল বৃষ্টি হয়েছিল বলে, আর বৃষ্টির মধ্যে আমার বেরোতে ভালো লাগে না। আর বাইরে যদি বেরিয়ে যায় বৃষ্টি হয়, সেটা একটা আলাদা ব্যাপার। বেশ হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। দেখো আমরা হাঁটতে হাঁটতে পার্ক স্ট্রিটের বাজার কলকাতায় চলে এসেছি। আর বনিকে তাই বলছিলাম, পাশেই জুডিও আছে। হ্যাঁ, বনিকে বলছিলাম অনেক দিন পর আমরা পার্ক স্ট্রিট যাচ্ছি। এখানে এই মেলাটা হচ্ছে জগন্নাথের মেলা হচ্ছে রথযাত্রা উপলক্ষে। এই লাইটিং গুলো দিয়েছে, ভালো লাগছে। বাট আমরা এখনো পৌঁছাতে পারিনি, হেঁটে যাচ্ছি, এখনো হাঁটছি। মেলার সন্ধান বুঝতেই পারছি এদিকেই হবে। হ্যাঁ, কিন্তু লাইটিং গুলো বেশ ভালো লাগছে না, ময়ূরের পালক। এসে গেছি, ওই তো গেট। মনে হচ্ছে না যে আজকের মঙ্গলবার, সেই রবিবারের মতন ভিড়। এই দেখো রথ, আজকে চলে এসেছি রথের মেলায়, আর ফার্স্ট টাইম দেখছি এরকম বড় বড় রথ, আর বেশ ভালো লাগছে। এখনো জগন্নাথ দেব দর্শন করিনি, তো যাবো। দেখো কত সুন্দর প্যান্ডেল, সামনে থেকে দেখাই। দুর্গাপুজোর প্যান্ডেল। হ্যাঁ হ্যাঁ, আর এই তো লাইটিং সামনে থেকে তো দেখাবোই তোমাদের প্যান্ডেলটা। চলো ওখান থেকে যাওয়া যাবে। চলো। প্যান্ডেলটাও করেছে পুরো দুর্গাপুজোর মতো। তো আমরা তো চলে এসেছি, আমার মুখটা অন্যরকম, হ্যাঁ, দেখা যাবে না। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। আমরা আজকে নৃত্য প্রদর্শনের জন্য আমরা দুই বিশেষ শিল্পীর সান্নিধ্য পেয়েছি। করতালি তাদের স্বাগত জানান। করতালি 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 করতালি। দেখে আর জগন্নাথ দর্শন করে বেরিয়ে পড়লাম, কেন এখানে অনেকক্ষণ প্রোগ্রাম হবে, তাই থাকতে পারবো না, যেতে তো হবে, তাই চলো যাওয়া যাবে। তো এখানে তো প্যান্ডেল হয়েছে, আর এইগুলোই কিন্তু বাচ্চাদের খেলার জন্য হয়েছে। মেলাও বসেছে না ওই দিকটায়? হ্যাঁ, আর আমরা যখন আসছিলাম বেশ দেখছিলাম পাঁপড়ের দোকান করছি, তাই না? পাঁপড় শাখা। হ্যাঁ, আর কি সুন্দর জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা খুব সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে না? আর তোমাদের সেটা তো শেয়ার করলাম, তোমরাও কমেন্ট করে বলো কেমন লাগলো। এখানে তো রথ রাখা আছে, সামনে দিয়ে তোমাদের দেখিয়েছি, আর আমরা এই দিকে প্যান্ডেলের এই দিক দিয়ে দেখছি যে এখানে কিন্তু এই দেখো যার যে রথটা, তাকে সেই রথের লাইট জ্বেলেছে, বেশ ভালো লাগছে। আর এই যে
প্যান্ডেলটা এত সুন্দর করেছে। প্যান্ডেলটা ফার্স্টে আমি বুঝতে পারছিলাম না যে কিসের, তারপরে সামনে দিয়ে দেখলাম সোলার। তো কত বড় বড় ডেচকিগুলো, এতে করে মহাপ্রসাদ দিচ্ছে এখানে ঘরে নিয়ে যাওয়ার জন্য। সব বসেছে হ্যাঁ, খেলনাটা দেখ একটা আলাদা রকম খেলনাটা। তো এখানে আবার স্টিকার বসেছে জগন্নাথ। আর এখানে এখানে পাঁপড় হ্যাঁ হচ্ছে। পুরো রাস্তা জুড়েই পাঁপড় ভাজা হচ্ছে, আবার ভুট্টাও আছে। যাওয়ার ও। টাইমে আরো বসছিল, এখন মনে হয় হ্যাঁ, যাওয়ার টাইমে আরও বসেছিল। এই এখানে এক জায়গায় পাঁপড় ভাজা, এই পাঁপড় ভাজা বলতে সেঁকা। হ্যাঁ, মনে হলো যে ওখানটায় মনে হচ্ছিল যেন দুর্গা পুজোর সময় এসেছি। বনি তো বলছে তাহলে রবিবার কি হবে যদি আজকে যদি এরকম হয়। এই সানডে হ্যাঁ, আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি। আর এই সামনে ফুচকা বসে, তার বনি ছোটবেলা থেকে এখানে ফুচকা খায়, ওর খেতে ভালো লাগে। এই যে ফুচকা দোকানটা, তা এখন ফুচকা খাবো। হ্যাঁ, খাবি তো বললি? হ্যাঁ, এমনি আসা হয় না। আর ও খাবে বললো, কাল খাবে বলেছিল। তা আমি বলি না, এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কালকের খাবে বলেছিল, আমি বললাম না থাক, বেরোলে খাবি। তাই যখন বেরিয়েছি খা। এখন ফুচকা খাবো। আমার এক্সপ্রেশনটাই নিলে না তুমি, এত টেস্টি ছিল। আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, বেশি খেলাম না, 20 টাকা করে খেলাম, কেন আমরা বেশি খেতে পারি না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।